আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ইবুল আহমদ, মুক্তিযুদ্ধ সহকারী শিক্ষক, গণিত, মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ। আমি আজ নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অষ্টম অধ্যায়ে বৃত্ত সম্পর্ক উপপাদ্য নিয়ে আলোচনা এবং প্রমাণ করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। চলো দেখি। উপপাদ্য: বৃত্তের সমান সমান জ্যা, বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। এই উপপাদ্যটা আমি প্রমাণ করব। গতদিন আমি এর আগের উপপাদ্যটা নিয়ে প্রমাণ করছিলাম। আশা করি তোমরা সুন্দরভাবে আয়ত্ত করেছ। আজ তোমরা মনোযোগ সহকারে উপপাদ্যের প্রমাণটা দেখবে। দেখো, বলা আছে বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। বৃত্তের সমান সমান জ্যা, দুইটা জ্যা আমি বৃত্ত একটা আঁকছি, দুইটা জ্যা এ বি সিডি, দুইটা জ্যা সমান জ্যা। বৃত্তের কিন্তু প্রমাণ করতে হবে ও থেকে এ বি ও সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী। দেখো, মনে করি এ বি সি ডি বৃত্তের কেন্দ্র ও এবি ও সিডি দুইটি সমান জ্যা। প্রমাণ করতে হবে যে যে কেন্দ্র ও হতে এবি ও সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো, বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। এই হেডলাইন থেকে আমরা কিন্তু এইটুকু লিখতে পারি। এইটা তোমাদের ভাষায় তোমরা লিখতে পারো। দেখো, আমি লিখেছি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তের কেন্দ্র ও এবি ও সিডি দুইটি সমান জ্যা। প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও হতে এবি ও সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী। এইটা তোমাদের ভাষায় লিখতে পারো। এটা বিভিন্ন ভাবে লেখা যায়। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিডিসি বৃত্তের এবি ও সিডি দুইটি সমান জ্যা। প্রমাণ করতে হবে যে ও কেন্দ্র হতে এবি ও সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী। এইভাবে লিখতে পারো। এটা অবশ্য এভাবে লিখলে সুবিধা হয়, এবিডিসি লিখলে সুবিধা হয়। চিত্রটা বইতে অবশ্য অন্যভাবে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমি অন্য
নজরে রাখছি, যে কোনোভাবে আঁকলেই হবে, নো প্রবলেম, যে কোনোভাবে আঁকলে হবে, নো প্রবলেম। এখন আমি লেখাটা প্রমাণ করতে হলে কিছু অঙ্কন করতে হবে। দেখো আমি অঙ্কন করি, তোমরা একটু লক্ষ্য করো। ও হতে এবি এর উপর ও ই এবং সিডি এর উপর ও এফ লম্ব। তাহলে অঙ্কন ও হতে এবি ও সিডি এর উপর যথাক্রমে এবি যথাক্রমে ও ই ও ও এস লম্ব আঁক। দেখো আরেকটু আঁকতে হবে, যেহেতু এ এবং ও সি যোগ করি, ও এ এবং ও সি যোগ করি। তোমরা অঙ্কনটা অবশ্যই বুঝেছো। আমি আবার বলছি, ও কেন্দ্র ও থেকে এবি ও সিডি এর যথাক্রমে ওই এবং ও এফ লম্বা। আর কি করি, ও কমা এ এবং ও কমা সি যোগ করি। প্রমাণ যেহেতু ওই লম্ব এবি এবং ও এফ লম্ব সিডি সেহেতু সেহেতু আমি লিখতে পারি এ ইকুয়াল বি এবং সি এফ ইকুয়াল কি জন্য লিখতে পারি? আমরা জানি বৃত্তের কেন্দ্র হতে সমান সমান জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের কেন্দ্র হতে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সেই শর্ত অনুসারে আমরা লিখেছি সমদ্বিখণ্ডিত মানে অর্ধেক করা, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে। তাহলে অবশ্যই এই সমান সমান বি হবে এবং সি এ সমান সমান বি এফ হবে। তাহলে কারণ আমরা জানি যে
জানি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে ওই জ্যাকে ওই জ্যাক ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত কারণটা কি আমরা দেখলাম বৃত্তের কেন্দ্র হতে ওই জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে সেই শর্তে আমরা এই সরফা বি সি এর সরফা বি এফ লিখছি। আমি হচ্ছে যে দেখো আমাদের দেওয়া আছে বৃত্তের সমান সমান জ্যা, তার মানে এ বি সমান সমান সি ডি, এটা দেওয়া আছে এ বি সমান সমান সি ডি। শিক্ষার্থী তার আগে আমরা একটু লিখে নিতে পারবো প্রশ্ন তার আগে আমরা একটু লিখে দিতে পারবো যে এ ইকুয়াল হাফ অফ এ বি লিখতে পারি, কারণ আমরা এই সমান বি লিখছি, এই সমান হাফ অফ এ বি লিখতে পারি এবং এইবার আমরা লিখি দেওয়া আছে একটু আগে লিখলেও সমস্যা হতো না। দেওয়া আছে AB equal CD, এটা আমার দেওয়া আছে বৃত্তের সমান সমান জ্যা, তাহলে AB সমান সমান অবশ্যই CD, উভয় পাশে আমি হাফ গুণ করি, হাফ AB equal হাফ CD। হাফ AB মানে আমি লিখতে পারি এই AB equal হাফ CD মানে লিখতে পারি CF। প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই বুঝেছ যে AB ইকুয়াল সিডি আমার দেওয়া আছে, সেখান থেকে আমি হাফ গুণ করছি, সবার সাথে হাফ AB ইকুয়াল হাফ সিডি। হাফ AB মানে এই, হাফ সিডি মানে CF। এখন ত্রিভুজ আমাদের যোগ করার পরে দুইটা ত্রিভুজ হয়েছে, AEO CFO, দুইটা ত্রিভুজ হয়েছে। এই দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, এই দুইটা সমকোণী ত্রিভুজ আমি সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ AEO ও ত্রিভুজ
CFO এদের মধ্যে কি লিখতে পারে আমি OA ইকুয়াল OC ব্যাসার্ধ। দেখো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ সবসময় সমান। তাহলে ও থেকে OA ব্যাসার্ধ, ও থেকে OC ব্যাসার্ধ, সেজন্য আমি লিখতে পারি OA ইকুয়াল OC এবং AE ইকুয়াল CA। এটা আমরা আগেই প্রমাণ করেছি AE সমান CA। দেখো এটা সমকোণী ত্রিভুজ, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর যে কোনো একটা বাহু অপর বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। দেখো আমরা আগে জানি যে এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণ এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, OA অতিভুজ। কারণ অতিভুজ আর যে কোনো বাহু সমান হলে ত্রিভুজটা কি হবে, সর্বসম। তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ AEO সর্বসম, এটা সর্বসম ছিল ত্রিভুজ CFO। দেখো শিক্ষার্থীরা, দেখো ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয় তাহলে আমরা কি বলতে পারি যে অনুরূপ বাহুগুলো বা কোণগুলো সব পরস্পর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি OE ইকুয়াল OA, কারণ আগেই প্রমাণ করেছি এই বাহু এবং সমান এবং সমান, তাহলে আমার বাকি থাকছে এই বাহু আর এই বাহু, তাহলে অবশ্যই OE সমান সমান OF হবে। দেখো আমার প্রমাণ করতে হবে যে কেন্দ্র হতে জ্যালয় সমদূরবর্তী, তাহলে ও থেকে এডি এর উপর লম্ব আঁকা আছে ওই, ও থেকে সিডি এর উপর লম্ব আঁকা আছে ওই, এবং আমরা জানি লম্বই দূরত্ব নির্দেশ করে। কাজে আমরা কি বলতে পারি যে ও থেকে এডি ও সিডি জ্যালয় সমদূরবর্তী, তাহলে ও থেকে এডি ও সিডি এর উপর ওই লম্ব ওই এবং ওয়ে কেন্দ্র হতে তাদের দূরত্ব নির্দেশ করে। তাদের কি নির্দেশ করে? দূরত্ব নির্দেশ করে। আমি আর লিখছি না, শিক্ষার্থীরা তোমরা একটু নোট করে রাখো, যেহেতু এরা কি দূরত্ব নির্দেশ করে। অতএব আমরা বলতে পারি কি ও থেকে এডি ও সিডি জ্যালয় সমদূরবর্তী। অতএব কেন্দ্র থেকে কেন্দ্র হতে এবি ও সিডি জ্যালয় সমদূরবর্তী। প্রমাণ আশা করি সবাই বুঝেছ। যদি কারোর বুঝতে সমস্যা হয় আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করা যাবে আরেকটু। তবে আমার মনে হয় যে তোমরা অবশ্যই এটা ভালোভাবে বুঝতে পেরেছ এবং বাড়িতে এটা সুন্দরভাবে আবার পড়বে।
তাহলে আমার মনে হয় যে তোমরা সুন্দরভাবে এটা আয়ত্ত করতে পারবে। আমি আজ তোমাদের একটু উপদেশ দিব। পড়াশুনোর পাশাপাশি আমাদের বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করতে হবে এবং সমাজের বিভিন্ন সমস্যা দূরীভূত করার জন্য উদ্যোগ নিতে হবে তোমাদেরকে। কারণ তোমরাই জাতির ভবিষ্যৎ। আমাদের যুব সমাজের বর্তমান মারাত্মক ব্যাধি মাদক, সেই মাদক থেকে আমরা সবাই দূরে থাকবো, মাদককে না বলবো, এই আশাবাদ আমি তোমাদের উপর থেকে এই আশা চাচ্ছি যে তোমরা মাদক থেকে দূরে থাকবে। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।